ও আতাআত বালাহা, পুরুষের খিদমত করতে হবে। কার খিদমত করতে হবে? পুরুষের খিদমত করতে হবে। একটা লোক লদ্দির কান্দাতে হাঁটছে, লদ্দির কান্দাতে হাঁটছে, আর এক মাছুয়ার মাছ মারছে। লোকটা হাঁটছে, কাঁদছে, চোখ দিয়ে পানি ঝরছে। ওই গড়ি, আপনারা একটু গল্প কম করে, ওই গড়ি বুড়াকে বলছে, দাদু কাঁদছো কেনে? লদ্দির কান্দাতে কি হয়েছে তোমার? কই যে ভাই আমার স্ত্রী ঘাটে গোসল করতে এসে মরে গেছে, তোকে ঢুঁড়ছি। আপনারা কয়েন মরা মানুষ ভাঁটু থেকে যাবে না ওজন দিকে উঠবে? জি, ভাঁটু থেকে বইবে না ওজন দিকে উঠবে? ভাঁটু থেকে যাবে তো উজান দিকে খুঁজছে। তখন ওই মাছুয়ার গুঁড়িটা কইছে, দাদু তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? কইছে কেন? তোমার স্ত্রী ওই ঘাটে মরেছে, তো তুমি ভাঁটু থেকে ঢুড়বে, ভেসে যাবে না উজান দিকে আসবে? ও কইছে ওরে ভাই কহিস না, এই যে বদমাইশ ছিল জীবনে বেঁচে থাকা কালে যত কাম করেছে উল্টাই করেছে, তাই মরে যেয়েছে তো উল্টা দিকে না ভাসবে, ওই লেগে থেকে খুঁজতে। এরকম দুনিয়াতে মা খালা আছে। পুরুষ যদি একটা ওকে কোন রকম গাইল ফজ্জত দিয়ে দেয় তো 5টা শোনাবে, আর দাঁতকে ক্রিয়া করে আরে মরা কলমের বেটা গোলা মিনছে, কোন ঘরের বেটি আছে জানিস, তোকে লাল বাদাম খাইয়ে ছাড়বো রে মোরা, বলে না? সুবহানাল্লাহ। কত মা খালা আছে না, না এ মায়েরা খালারা। একটা তালবিলিম মায়লকের মধ্যে মেটে মোটা হয়েছে, মায়লক থাকে না, জালসা শুনতে এসছে, ধরেন যাই জালসা শুনতে এসছে। আরে হোসেন মোল্লা পুরনে থেকে এসেছিল, ওয়াজ করেছে যে পুরুষের খেদমত করতে হবে, স্বামীর খেদমত করতে হবে। ই মায়লকটা 12টা 1টাতে জালসা শুনে গেছে, আর জালসা শুনে ফজরের নামাজ টামাজ পড়ে এবার তেল রসুনকে গরম করে ওই যে ঢেঁকির আগালখানে লোহাখানে কি করলেন আপনারা, স্বামী, ই মাথাখানটাকে চেড়ে দিয়ে লাগেছে ওকে তেল মাখাইতে। কইছে আহারে কেনে মুলবিরা আগে ওয়াজ করেনি, আহারে ইয়ার সেবা যত্ন করে জান্নাত পৌঁছবে, আগে জানলে কত খেদমত করতো। এবার সেবা করছেই। ওর পোহিনের বেটা পড়ালেখা তালবেলিম, খালার বাড়ি বেড়াতে এসছে ছুটিতে। তো বাড়িতে কাহরে সান্ধিতে গেলে এজাজত নিতে হবে, আমরা নেই সান্ধে বাড়তে হয় যে খালে ভাই করতে করতে বাড়িতে ঢেকে গেল, এটা নিয়ম লাই। তো ছেলেটা কইছে খালা বাড়তে আছে গে? কইছে হ্যাঁ বাজি আছি, স্বামীর খেদমত করছি। ছেলেটাও চলে গেল যে না এখন যাওয়াটা ঠিক নয়, আর খালোর খেদমত করছে। একটু চা টা খেয়ে দোকান পাশের থেকে 8 ঘন্টা বাদ ঘুরে আসছে। কইছে খালা কি করছিস গে? কই চলাই বাপ স্বামীর খেদমত করছে। এই ছেলেটা কইছে শালা হার খালু কয় বিঘায় চাষ করছে বে, যতক্ষণ থেকে ওকে তেল মাখিয়ে চলিস যে খেদমত হয় না। এবার বাড়িতে যা দেখছে তো ওরে সুবহানাল্লাহ, ওর হদমা খালুর মাথা চেড়ে দিয়েছে আর তেল মাখিয়ে চলিচ্ছে। কইছে হ্যাঁ গে খালা তুই কি করছিস? কহিস না বাপ কহিস না, জালসা শুনতে গেছিল রাইতে, ওয়াজ শুনে এসছে যে স্বামীর খেদমত করতে গেলে জান্নাত পাওয়া যাবে, তাই খেদমতটা করছি রে বাপ, আল্লাহ যদি জান্নাত দেয়। তখন ছেলেটা পড়ালেখা তো কই হায় রে হুদমির বেটি হুদমি রে, তোর কোনো হুঁশ নাই। কই কেনে হে বাপ কেনে? কই যে মৌলানা সাহেব ওয়াজ করেছে আমার খালু যে হাল বাইতে গেছে না, ও 10টা বেলাতে আসবে, ওর পা ধুইয়ে দিবি, ওকে খাইতে দিবি, ওর তেল মাখিয়ে দিবি, ওর সেবা যত্ন করবি, ও খুশি হইতে গেলে ওইটা তোর স্বামী, ওর সেবা করে জান্নাত পাবি। আর ইয়ে কাঠের সেবা করে খালি ধান কোটা হবে, এটা স্বামী লাগে। তখন মায়ের লোকটা রাইগের করে কইছে যে হ্যাঁ লেডার বেটা লেড, স্বামী স্বামী মারালছে, ভাতার কইতে কি হয়েছিল? তা আমি স্বামী বলছি। সুবহানাল্লাহ। এ মায়েরা খালারা, নফল নামাজ, নফল ইবাদত থেকে স্বামীর খেদমত আগে। একটা হাদিসের কথা শুনেন, আল্লাহ রাসূলের যুগে একজন সাহাবী নবীর পাঞ্জরে বসে আছেন, তার স্ত্রী নবীর দরবারে কেস করতে গেছেন, স্বামীর ব্যাপারে কেস করতে গেছেন, পড়োশির ব্যাপারে নয়। যে পড়োশিতে ঝগড়া হয়েছে, যায় যায় ঝগড়া হয়েছে, ননে ননে ঝগড়া হয়েছে, শাশুড়ির সাথে ঝগড়া হয়েছে, এগুলা কেস নয়, পুরুষের ওপরে কেস করতে গেছে। কার ওপরে? জোরে বলেন, কার ওপরে কেস করতে গেছে? স্বামীর ওপরে, পুরুষের ওপরে কেস করতে গেছে। এবার মহিলাটা যখন যাইছে আল্লাহ রাসূলের দরবারে, পর্দাশীলা হয়ে কাপড় তাপড় সুন্দর করে পিন্দে নবীর দরবারে চলে গেছেন। এবার যদি যাইছেন তো ওর স্বামীর নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর পাঞ্জরে বসে আছেন। আপনারা কয়েন তো দু পার্টিতে ঝগড়া হয়েছে, তো এক থানাতে কেস করতে একের সাথে যাবে না আগা পিছে যাবে? আগে পিছে যাবে। এবার এই মহিলাটা যখন যাইছে ওর স্বামীর কেস করতে, শিকায়ত করতে আল্লাহ নবীর দরবারে, তো নবীর পাঞ্জরে বসে আছে। এবার মনে মনে কইছে আল্লাহ কি করব, আমার যার ব্যাপারে কেস করতে আসি ও তো নবীর পাঞ্জরে বসে আছে, কই যা হইবে তা হইবে, দেখা যাবে, কিন্তু কেস করবই। এবার মহিলাটা বলতে লাগলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। এবার মহিলাটা বলছেন
আল্লাহর নবী গো, সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী, এই যে আপনার পাঞ্জরে বসে আছি, নবী গো তার ব্যাপারে আমি তার স্ত্রী 3টা কেস করতে এসেছি। কয়টা কেস? বলছে নবী গো, সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী, এই যে আপনার পাঞ্জরে বসে আছি, তার ব্যাপারে আমি 3টা শিকায়ত নিয়ে এসেছি। কেন নবীজি? প্রথম কেস, প্রথম শিকায়ত হলো, আল্লাহর নবী গো, আমি তার স্ত্রী, যখন আমি নামাজ পড়ি, নামাজ পড়ার টাইমে, নামাজ পড়ার সময়তে আমার স্বামী আমাকে মারে, আমাকে ফাইট মারে, আমাকে কিল মারে। আমি হয়তো রুকুতে থাকে, হয়তো আমি নামাজে দাঁড়িয়ে থাকি, কিংবা আমি তাশাহুদে বসে থাকি। একটা বেনামি লোক 1000 আর একটা মহিলা দিয়েছে 1 লাখ মাছ। আচ্ছা, বলছে নবী গো, আমি নামাজের হালাতে আমি থাকি, আমার স্বামী আমাকে মারে নামাজের হালাতে, আর বলে বেবি রে নামাজ তুই পড়িস না, তুই নামাজ ছেড়ে দে। দান আসতে লেগেছে, বাস আমি 5-10 মিনিটে তাকরির শেষ করে দেবো। জি, বলছে নবীজি, আমার স্বামী আমাকে মারে নামাজের হালাতে। এটা ভালো কাম না খারাপ কাম কহেন তো আপনারা? নামাজের হালাতে কি মারে? সুবহানাল্লাহ। নবী বলছেন 2 নম্বর শিকায়ত কি তোমার? বলছেন আল্লাহর নবী গো, আমি যখন রোজা রাখি, আমার স্বামী আমার মুখে পানি দিয়ে, খাজুর দিয়ে, কিংবা আমার সাথে হাম বিস্তারি করে আমার রোজাটাকে ভেঙে দেয়, আমাকে রোজা কিন্তু রাখতে দেয় না। কয়টা হলো? 2টা হয়ে গেল। 3 নম্বরে নবী গো, আমার স্বামী ফজরের নামাজ পড়ে, যখন সূর্য উঠে যায় গো নবীজি, সূর্য ওঠার আগে আমার স্বামী নামাজ পড়ে না। 3টা হয়ে গেল। আল্লাহ নবী গো, আমি যখন নামাজ পড়ি, নামাজের হালাতে আমাকে মারি, আর বলে বেবি রে নামাজ ছেড়ে দে, তখন নামাজ পড়তে হবে না। 2 নম্বরে নবী গো, আমি যখন রোজা রাখি, আমার রোজাটাকে ভেঙে দেয়, বলে রোজা করতে হবে না। 3 নম্বর নবী গো, আমার স্বামী ফজরের নামাজ পড়ে যখন সূর্য উঠে যায়। সুবহানাল্লাহ। 3টা একের পর এক শিকায়াত। আল্লাহ রাসূল বলছেন, এ সাফওয়ান, তোমার স্ত্রী তোমার ব্যাপারে যে শিকায়ত করেছে, এগুলো সত্য না মিথ্যা? এই যুগেকার আমরা মানুষ হতাম তো কি বলতাম? মনে মনে তো খুব রাগতাম গুই সাপের মতন, যে হ্যাঁ আলির বেটি, হালি তোকে খাইতে দিছি, পিনতে দিছি, সব কিছু করছি, আর তুই আমার শিকায়ত নিয়ে এসেছি, চল তোকে বাড়িতে যা বানাচ্ছি। আমি বলতুম না? কিন্তু সুবহানাল্লাহ, একজন সাহাবী যার সিনাতে কোরআন আছে, সেই সাহাবী বলছে নবী গো, আমার স্ত্রী আমার ব্যাপারে যা বলেছে গো নবী, যে সব সত্য গো নবী, সব সত্য। একদম মিথ্যা নয় গো নবী, যে আমার ব্যাপারে যা বলেছেন সব হলো সত্য। নবী বলছে, বাবারে তাহলে তুমি কেন তোমার স্ত্রীকে মারো? নামাজের হালাতে তোমার বিবিকে কেন মারো? তুমি দয়া করে বলো। সেই সাহাবী বলছেন, রে মেয়েরা খালারা শুনেন, সেই সাহাবী বলছেন, আল্লাহ নবী গো, আমি একটা গরিব মানুষ, যেদিন আমি কামে কাজে যাই, সন্ধ্যাবেলাতে আমি বাড়িতে আসি, বাড়িতে আসার পর আমি এসা পড়ি, মাগরিব পড়ি, তারপর আমি বিছানায় শুয়ে যাই। আমার বেঁচে আমার জন্য বিছানা লাগিয়ে দেয়, পালঙ্কে চকিতে বিছানা সাজিয়ে দেয়। এবার আমার বেবি নামাজ পড়তে শুরু করে গো নবীজি। কত বড় বড় সূরা পড়ে গো নবী, শুনেন। কোরআনের মধ্যে সব থেকে যেগুলো বড় বড় সূরা গো নবীজি, কোরআনের মধ্যে সব থেকে যেগুলো বড় বড় সূরা, এক এক রেখাতে 2-2টা করে সূরা তেলাওয়াত করি। নবী গো, কোরআনে সব থেকে বড় সূরা হলো সূরা বাকারা, সূরা মায়েদা, আলে ইমরান, নিসা, এগুলা এক এক রেখাতে গো নবীজি 2-2টা করে কোরআন তেলাওয়াত করে। এবার বলেন নবী গো, এক রেখাতে যদি 4 পারা করে, কিংবা 4.5 পারা, 5 পারা করে কোরআন তেলাওয়াত করি, 4 রাকাত নামাজ পড়তে গো নবী কত লম্বা হইতে পারে? কোনদিন রাত 12টা হয়ে যায়, কোনদিন রাত 2টা হয়ে যায়, কোনদিন ফজরের আজান দিয়ে দেয়। বেবিকে আমি তখন বলি, বেবি রে এত লম্বা লম্বা করে তুমি সূরা পড়িও না, ছোট্ট ছোট্ট সূরা পড়ে আমার বিছানায় তুমি আইসো। বিছানায় আমার ঘুম আসে না, আমি সারাদিন মাঠে কাম কাজ করি, আমার মাথাতে ব্যথা করি, আমার মাথাতে তুমি একটু তেল দিয়ে দাও, আমার গা হাতটা টিপে দাও, আমার বিছানায় তুমি এসো। আল্লাহর নবী গো, নামাজ লম্বা লম্বা করে পড়িতে থাকে, আমার বিছানায় আসে না। আমার কথা
যখন না মানে, আমার কথা যখন না শুনে, আমি একদিন দেখলাম, 2 দিন দেখলাম, 3 দিন দেখলাম গো নবীজি, এবার আমার কথা না শুনে না মানে, তখন নমাজের হালাতে তাকে আমি মারি আর বলে বিবি রে নমাজ ছেড়ে দে, আর নমাজ পড়তে হবে না। কত লম্বা, এক রেখাত নমাজে 4 পারা 4.5 পারা করে কোরআন তেলাওয়াত করতো। আর তারাবির নামাজে যদি খালি 3-4 আয়াত খালি একটু লম্বা হয়ে যায়, মৌলভী সাহেব একটু দেখে শুনে পড়ো জি, মশা লাগছে গরমে, এত লম্বা খাড়িয়ে থাকতে পারা যায় না। বলি কি বলি না? সুবহানাল্লাহ। বলছে নবীজি আমার স্ত্রী আমার বিছানে আসে না, 4 পারা 4.5 পারা করে এক রেখাতে তেলাওয়াত করছে, 4 রেখাত নামাজ পড়তে ফজর হয়েছে, আমার বিছানে আসে না, তো আমি কি করব? তখন আমি মারছি তাকে। রাসূল কি ফতোয়া দিলেন? এ মহিলার দলেরা শোনো, যখন তোমার স্বামী বাড়িতে থাকবে, তোমরা যখন নামাজ পড়বে লম্বা লম্বা করে তোমাদেরকে সূরা পড়তে হবে না, ছোট ছোট সূরা পড়ে তোমরা পড়ো, ছোট ছোট সূরা পড়ে নামাজ পড়ে তাড়াতাড়ি করে তোমরা স্বামীর বিছানে ঘুমিয়ে যাও। 2 নম্বরে বলছেন রোজা রাখে, তখন তুমি তার রোজা কেন ভেঙে দাও? বলছে নবী গো আমার বিবি রমজান মাসের রোজা রাখে, রমজান মাসের রোজা রাখে মানা নাই, ফরজ রোজা রাখতে হবে, কিন্তু রমজানের পরে যে আরো 11 মাস মাসে গো নবীজি, 11 মাসে পা খালাতে একদিন রোজা বাদ দেয় না, রোজা চালিয়ে যায়, রোজা চালিয়ে যায়। রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে গো নবীজি গোটা রাত কাটিয়ে দেয়, আর দিনের বেলাতে রোজা বাদ দেয় না, রোজা চালিয়ে যায়। যেদিন আমি কামে চলে গেল কোনো কথা নাই, যেদিন আমি বাড়িতে থাকছে বিবিকে বলছে বিবি রে আজ বাড়িতে আছি, তুমি নফল রোজা করিও না, কিন্তু নবী গো আমার কথা আমার বিবি মানে না, শুনে না, রোজা রেখে যায়। আমি একদিন দেখলাম, 2 দিন দেখলাম, যখন আমার কথাটা না মানে, বিবির সাথে আমি কি ব্যবহার করি নবী গো শোনেন। আনা সাবুন, আমি একটা জোয়ানি মানুষ, যুবক মানুষ, নিজের বিবিকে দেখে নিজের জোয়ানিটাকে আমি থামতে পারি না, আমি বেকাবু হয়ে যাই গো নবীজি। এবার আমি আমার বিবিকে বলে বিবি রে স্বামী স্ত্রীর কিছু আমাদের হক রয়েছে, পূর্ণ করতে হবে, তুমি রোজা ভেঙে দাও, নফল রোজা তুমি করিও না, কিন্তু আমার কথা মানে না, শুনে না, তখন আমি জাবরান তার সাথে আমি মিলামেশা করি এবং তার রোজাটাকে তখন আমি ভেঙে দিই। আল্লাহ নবী ফতোয়া জারি করে দিলেন, ও মহিলার দলেরা শোনো গো, যখন তোমাদের স্বামী বাড়িতে থাকবে, তোমরা নফল রোজা যদি করতে চাও স্বামীর কাছে ইজাজত নিয়ে লাও, যদি স্বামী ইজাজত দেয় তাহলে তুমি রোজা রাখো, আর যদি বলে বেবি রাত তোমাকে রোজা করতে হবে না, তাহলে কিন্তু তোমাদেরকে রোজা করতে হবে না। তাহলে নফল নামাজ চাইতো স্বামীর খিদমত সেবা কিন্তু বেশি বড় হয়ে গেল, বড় হয়ে গেল। টাইম মেলাই মা খালারা গাইল দিবে যে মৌলভী সাহেব খালি হার ঘি কথা কহিলে, পুরুষেরা কি লাট সাহেব বর্গে পরে কি হারকে সেবা নাই? এরা পাইচ্ছা গাইল দিবে বাড়তে যে আমাকে আছে আছে কি সেবা আছে? একজন সাহাবী নবীকে বলছেন নবী গো নিজের পুরুষের উপরে নিজের স্ত্রীর কতটুকু হক রয়েছে একটু বলেন। আল্লাহর নবী বললেন ওরে আমার সাহাবীরা শোনো রে, আনতুতি মা হাইজা তাইনতা ওয়া তাকসু হাইজাকতা সাইতা ওয়ালা তাজরিবিল ওয়াজহা। আল্লাহ রাসূল বললেন যখন তুমি খাইবা তোমার বেবিকে তুমি খাওয়াও, ওয়া তাকসু হাইজাকতা সাইতা তুমি যখন পিনবে তোমার স্ত্রীকে পিন দাও, ওয়ালা তাজরিবিল ওয়াজহা রাগ করে তোমার স্ত্রীর গালে তুমি মারিও না, এবং রাগ করে তাকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিও না। 4টা কথা বললেন। 1 নম্বর তুমি যা খাবে তোমার স্ত্রীকে খাওয়াও। একটা মোটা হুঁচলা বেটা ছেলে ভোরে জালসা শুনে বাড়ি 2 মুঠা সালাই কিনেছে, 2 মুঠা বিড়ি কিনে চলে গেছে বাড়ি, যেখানে একটা সালা 1 মুঠা বিড়ি ওর স্ত্রীকে দিচ্ছে। তখন স্ত্রীটা কইছে হাজি তুমি কি দিচ্ছ এগুলা? কইছে মুলবি ওয়াজ করেছে তুই যা খাবি তোর স্ত্রীকে খাওয়া, তা আমি এগুলা খাচ্ছি তুই খাবি না? কহেন এরকম করলে পরে হবে কাম? এটা না রে বন্ধু না। মুনসাইর বাজারে চলে যান, প্রত্যেক দিন ভালো মন্দ হোটেলে খেয়ে আসেন, নাস্তা খেয়ে আসেন, রসগোল্লা খেয়ে আসেন, বিবির জন্য একদিনও আনেন না। এরকম লয় রে বন্ধু, আপনি 4টা যদি মিষ্টি কিনেন কম করে একটাও নিজের স্ত্রীর জন্য নিয়ে আসেন এবং মুখে তুলে তাকে আপনি দিয়ে দেন। মুখে তুলে যদি খাওয়াইতে পারেন বন্ধুরে নেকি মনে করে খাওয়াইলে আল্লাহ আপনাকে নেকি দেবে। 2 নম্বরে নবী বলেছেন যখন তুমি পিনবে তোমার স্ত্রীকে পিন দাও। ঠান্ডার সময়তে
এই ভাই মুসলমান, পায়ে আপনার জুতা আছে, আপনার শাল আছে, গতরে সুইটার জ্যাকেট আছে, শ্বশুরের বাড়ি চলে গেছেন, রাগ করেছেন, একটা জ্যাকেট না হলে শ্বশুরের বাড়ি থেকে যাব না। যদি শ্বশুরের বাড়িতে রাগ করে জ্যাকেট নিতে পারেন, স্ত্রীকে একটা সোয়েটার কিনে দিতে হবে, জুতা মুঞ্জা কিনে দিতে হবে, তাকে তার যেটা পোশাক কাপড় আছে দিতে হবে। আপনি গরমের জন্য আপনি ভালো ভালো দামি কাপড় কিনবেন, আর বেবিটা যত্তর করে ঠান্ডাতে কাঁপবে এরকম যেন না হয়। আল্লাহ রাসূল বলছেন তুমি যখন কিনবে তোমার তাকাত মোতাবেক তোমার বেবিকে তুমিও কাপড় দাও। 3 নম্বরে নবী বলেছেন ওয়ালা তাজরিবিল ওয়াজহা, বেবির পরে মন খারাপ হয়েছে, রাগ উঠে গেছে, বেবিকে খোঁট বাড়ার বাড়ি মারিও না, চাপ্পালের বাড়ি মারিও না, কিলের বাড়ি জুতার বাড়ি খবরদার তুমি মারিও না, ওটা জানোয়ার নয় মানুষ। আল্লাহ নবী বলেছেন মারার যদি দরকার হয় অন্য অন্য জায়গাতে তুমি মারিও, কিন্তু রাগ করে তামাচা খবরদার বেবির গালে তুমি মারিও না। কত ভাই এমন আছে আবে এমন জায়গাতে মার যাতে কুন্ডি দেখাইতে না পারে, কহে না? কই বলছেন নবী বলছেন শুনুরে পুরুষ জাতি করিয়া দিয়ান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমে তো নানা মতে বুঝাবে তারে, তারপরে বিছানেতে দিবে জুদা করে, এই দুই পর যদি ঠিক নয় হয় আদবের মায়ের তারে কিছু মারা যায়। বেবি না ফরমান হয়ে গেছে আপনার, ডাইনে বলছেন পায়ে চলছে, উল্টা উল্টা কাম করেছে, বেবিকে সুন্দর করে আপনি বোঝান আরে ভালোবাসা বেবি আমার কথা মতো তুমি কেন চলো না, এবার তাও যদি না মানে আপনার কথা, আল্লাহ রাসূল বলেছেন তাকে বিছান থেকে রাইতে উল্টে দাও, আলাদা হয়ে তো সেটা থাকবে। হুঁশিয়ার যদি জ্ঞানী বেটি ছেলে হয় স্বামীর পা ধরে বলবে স্বামী গো আমার ভুল হয়েছে মাফ করে দাও, তাও যদি তোমার কথা না শুনে আলাদা হয়ে থাকে রাসূল বলছেন তাকে আদবের মায়ের তুমি মারো। 4 নম্বরে রাসূল বলেছেন রাগ করে খবরদার তুমি বিবিকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিও না। কত মানুষ রাগ করে ও লাঠি নিয়ে থাকবে ঘরের দুয়ারে, তবে আয় হারামির বেটি হারামি তুই কেমন করে চড়ছিস বাড়িতে, চড় তোকে দেখাচ্ছি বলে না কেন? ও যদি ওর দেওয়ার সঙ্গে পালিয়ে যায়, যদি বিষ খেয়ে জান দিয়ে দেয়, অন্য ঘরে যদি ঢুকে যায় তো গুনাহগারটা কি হবে? আপনি হবে। জি এই জন্য খবরদার এরকম করিয়েন না। তো ভাই আমার এটা জালসাটা কিসের বলেন তো আপনারা? মসজিদের। এই জমিনের ভিতরে সব থেকে ভালো জায়গা কি বলেন তো? জোরে বলেন। মসজিদ। আর সব থেকে খারাপ জায়গা বাজার। কিন্তু বাজারের জমির দাম বেড়ে গেছে, মসজিদের জমির দাম বাড়লো না। আছে না নাই? আজকে মনসাইয়ের বাজারে যান, মনে হয় 5 লাখ 10 লাখ আর কাঠার এরকম জমিন পাওয়া যাবে না।